দেখাচ্ছি যে আলহামদুলিল্লাহ একটা খেজুরে আমার এখানে পানি নাই, কোনো কিছু নাই। এটা গোবার না, এটা উপরে আটা, যে খেজুরটা ফ্রেশ। এটা উপর যে আটাটা আছে না, ওই আটাটা বাস, এটা গোবার না, বাস এটা কোনো মাটি না, এই আর কি। তো বিশেষ করে আপনারা যখন এইভাবে কালার আসবে, এইভাবে এইরকম প্রথম কালার আসার পরে পানিটা যদি একদিনে প্রতিদিনে লাগান তাহলে একটু কম করবেন, যদি 2 দিনে লাগান তাহলে আর একটু কম করবেন, এই আর কি। যদি দেখছেন 3 দিনে লাগাইতেছেন বা 2 দিনে লাগানোর পরও আপনার খেজুরে একটু পানি আসতেছে, আপনি দেখেন এই, আপনি নিচে দেখবেন মেটি, এই মেটিগুলোর কি পরিস্থিতি, এই যে এই যে এইরকম যদি হয়ে থাকে ইনশাআল্লাহ আপনার খেজুর একটাও ফাটবে না। এটা এত শুকনাও না, এটা পানিও নাই, মানে মিডিয়াম, যেটা চলার মতো আর কি। যে শুকাই গেছে পানি নাই বা বেশি পানি এই নরম হয়ে গেছে ওইটাও না। তো এ ধরনের ইয়ে রাখবেন ইনশাআল্লাহ। যদি আগে 2 দিনে লাগান, এখন লাগাইবেন 3 দিনে লাগাইবেন, বা আগে যদি একদিন পর একদিন লাগান, এখন লাগাইবেন আপনার এই 2 দিনে লাগাবেন। তো আলহামদুলিল্লাহ দেখেন, আমি আরো দেখাচ্ছি যে আমার এখানে খেজুরগুলো আছে আলহামদুলিল্লাহ সবগুলাই সম্পূর্ণ আলহামদুলিল্লাহ অ্যাকুরেট আছে, একটা খেজুরে পানি নাই। এখান থেকে ফাটে পানি আসতেছে, হাজুয়া খেজুরে এই সমস্যা হইতেছে। আসলে বিশেষ করে দেখেন আলহামদুলিল্লাহ এখানে একটা খেজুরে ফাটা নাই, একটা খেজুরে কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ, সব খেজুরগুলো অ্যাকুরেট আছে। এটার প্রথম সমস্যাটা কি খেজুর ফাটার, যেটা হয়েছে কি আপনারা প্রথম থেকে পানি রাত্রে লাগাবেন গাছে। বিশেষ করে পানিটা রাত্রে লাগাইলে দিনে গরম পড়ে তো সৌদি আরব অনেক, এই কারণে রাত্রে পানিটা লাগানোর উদ্দেশ্য হয়েছে যে খেজুরও ঠান্ডা হয় এবং কি নিচে পানি যেটা ওইটাতেও একটু ঠান্ডা পাওয়া যায়, এই কারণে খেজুরটা ভালো থাকে এবং কি খেজুরের সাইজটাও ভালো হয়। তো এই আর কি, বিশেষ করে বিষয়টা বুঝতে পারছেন ইনশাআল্লাহ। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করবেন সবাই নতুন নতুন ভিডিওর জন্য।